দুনিয়ার জমিনে চলার জন্য আল্লাহ পূর্ণাঙ্গ স্বাধীনতা দান করেছেন। আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করেছেন। দুনিয়ার জমিনে বান্দা প্রত্যেকটা মানুষ সর্বক্ষণ সে চিন্তায় থাকে তার ভবিষ্যৎ জীবনটা কেমনে উন্নতি লাভ করতে পারবে। দুনিয়ার জমিনে বান্দা কিভাবে তার ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নত করতে পারবে, একটা চিন্তা চেতনা বান্দার মস্তিষ্কের মধ্যে সর্বক্ষণ বান্দা ঘুরপাক খায়। বান্দা সব সময়ের জন্য সচেতন থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছে বান্দা, তোমার হায়াতে জিন্দেগিতে তোমার জীবনকে তুমি এমন ভাবে চালাইতে যাও যেন দুনিয়ার জীবনটা তোমার জন্য সুখময় হয়। এই জন্য বান্দা তুমি সার্বক্ষণিক চিন্তা করো, বান্দা তুমি মেধা খাটিয়ে তুমি কাজ করো, যাতে তুমি দুনিয়ার জমিনে তুমি লাভবান হতে পারো। আল্লাহ বলে বান্দা স্থায়ী জীবনে আমি আল্লাহ তোমাকে লাভবান করার জন্য, স্থায়ী জীবনে শান্তি পাওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সৃষ্টি করে একটা নির্দিষ্ট সময় দান করেছি। বান্দা এই সময়ের মধ্যে যদি আমার পরিচয় লাভ করতে পারো আর যদি আমার বিধানগুলো মানতে পারো, আমি আল্লাহ যেটা তোমাকে আদেশ করেছি সেটা যদি মানতে পারো বান্দা, তাহলে তুই এটাও জেনে নে আমি আল্লাহ স্থায়ী জীবনে তোমার জন্য কল্যাণ লিখে দিয়েছি। এ মুসলমান ভাই, যে দুনিয়ার জমিনে তুমি শান্তিতে তোমার জীবন পরিচালনা করার জন্য, শান্তি বিবেক করার জন্য এত মেহনত করো, এত তুমি জ্ঞান খাটিয়ে তুমি চলো, সামনে অগ্রসর হও, এই দুনিয়ার কোনো ভরসা নাই। এই দুনিয়া তোমার জন্য অস্থায়ী বান্দা, কিন্তু এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবার পর এমন একটা জীবনে পদার্পণ করবা যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ নাই। ওই স্থায়ী জীবনে শান্তি পাওয়ার জন্য, এই শান্তির সামান কামাই করার জন্য মূলত আমি তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। বান্দা একবার যদি তুমি জ্ঞান বুদ্ধি দিয়া তোমার জীবনকে এমন ভাবে সাজাও যেই জীবনের মধ্যে আল্লাহ তাআলার বিধান মানা আছে, আল্লাহ তাআলার বিধান মাইনা আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন কইরা এই হায়াতে জিন্দেগিটা যদি তুমি পরিচালনা করো, আখিরাতের সামান জোগাড় করো, আল্লাহ পাক বলে বান্দা তুমি বুদ্ধিমান, আমি আল্লাহ তাআলা তোমার জন্য উৎকৃষ্ট স্থান জান্নাতের ব্যবস্থা করে রাখছি রে বান্দা। আল্লাহ তাআলা বাতায় দেয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ যেই কিতাব নাজিল করেছি, অর্থাৎ যেই কোরআন নাজিল করেছি বান্দা, এই কোরআনের তেলাওয়াত যেই বান্দা করবে, ওয়া আকিমুস সালাত এবং সালাত আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই রিজিক বান্দাকে দান করেছি মুসলমান, তাকে দেখবা এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে কত সম্পদ দান করেছেন, অর্থ দান করেছে বান্দা, এই হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই মুসলমান ভাই, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, তবে জানো এগুলো তোমার আমার জন্য অস্থায়ী সম্পদ, স্থায়ী ভাবে আল্লাহ ভোগ করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আল্লাহ ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, তাকওয়ার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য সম্পদ দান করেছে। আল্লাহ বলে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক বান্দাকে দিয়েছি, বান্দা যখন প্রকাশ্যে গোপনে এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে, আল্লাহ বলেন সিররাও আলা নিয়াতাইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, বান্দা এই ব্যবসায় কোনো ধ্বংস নাই, এই ব্যবসায় বান্দা লাভবান হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা স্থায়ী জীবনে তাকে সফল করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ এই কোরআন নাজিল করেছেন জমিনে, হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে বান্দা, যেই কোরআন যেই বান্দা তেলাওয়াত করবে, কোরআনের প্রতি আমল করবে, এমনকি কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে,
তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে যাবে বান্দা। আর যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ করেছেন বান্দা, আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের মধ্যে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ তাআলা যে কিতাব আপনার প্রতি আমি আল্লাহ নাযিল করেছি। হে পয়গম্বরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হাবিব, যেই কিতাব আমি আল্লাহ আপনার প্রতি নাযিল করেছি, কিতাব আপনি পাঠ করুন। ওয়াকিমুস সালাত, এবং সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, এই নামাজ তাদেরকে অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আপনার প্রতি যেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাব আপনি পাঠ করুন এবং সালাত কায়েম করুন। আল্লাহর নবীকে সালাত আদায় করার জন্য হুকুম প্রদান করেছেন আল্লাহ, এবং বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে হেফাজত করে। এরে বান্দা, নামাজ এমন একটা আমল, যে আমল ব্যতীত বান্দা অন্য কোন আমল দ্বারা আল্লাহর নৈকট্য সহজে হাসিল করতে পারবে না। কারণ কি জানো, নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত দ্বারা, নামাজ দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা সম্ভব হয়। আল্লাহ নবী জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أقرب يكون على العبد من ربه وهو ساجد فأكثره الدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, যে বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, সে তত আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। عن عائشة قالت إن نبي الله صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدمه، فقالت عائشة لم تصنعوا هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر، قال فلا أحب من أكون عبدا شكورا। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে পয়গম্বরের পা মোবারক ফুলে যাইত। আম্মা জান প্রশ্ন করেন, পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার আগে এবং পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন? পয়গম্বরে আরবি বলেন, আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে চাই না? কারণ কি আয়েশা জানো, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কারণ এই নামাজ দ্বারা যতটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, অন্য কোন আমল দ্বারা এতটা হাসিল করা সম্ভব হয় না। এই জন্য পয়গম্বর আরবি দীর্ঘ সময় নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে তার পা মোবারক ফুলে যাইত, নামাজের মধ্যে এত মজা পাইতেন। এরে মুসলমান, আজকে দেখেন আমরা ঈদগাহের উদ্দেশ্যে যে মাহফিলের আয়োজন করেছি, সব আমল তো আল্লাহ তাআলার জন্য করি রে বান্দা। তবে বান্দা জেনে নাও, এই দুনিয়ার থেকে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবার পর কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় যখন দাঁড়ায় যাবে, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া লাগবে রে বান্দা। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ। নামাজের আমল যদি সঠিক হয়, সব আমল সঠিক বলে গণ্য হয়ে যাবে। নামাজের আমল যদি সঠিক বলে গণ্য না হয়, কোন আমল আল্লাহর দরবারে সঠিক বলে গণ্য হবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এ তালাশ করে দেখো বাংলাদেশের অবস্থা। আমি মুসলমান, দাড়ি রেখেছি, টুপি পরিধান করেছি, জুব্বা পরেছি, আমি মুসলমান স্বীকার করি, মুসলমানের ঘরে ভূমিষ্ঠ আছি, কিন্তু আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ। কারণ কাফের নামাজ পড়ে না, এই বান্দা মুসলমান নামাজ পড়ে। কাফের আল্লাহরে বিশ্বাস করে না, মুসলমান আল্লাহকে বিশ্বাস করে। কাফের আল্লাহরে বিশ্বাস করে না, মুমিন আল্লাহরে বিশ্বাস করে। বান্দা নামাজের মাধ্যমে প্রমাণ হয় এই বান্দা কতটা ঈমানদার, এই বান্দার অন্তরে কতটা আল্লাহর মহব্বত আছে রে বান্দা। কারণ কি জানো, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মুসলমান। এই বান্দা জানে, জানার পরে যখন মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি শুনতে পায়, এই বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার সমস্ত কাজকর্মকে স্থগিত করিয়া আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য বান্দা ভালোভাবে ওযু করিয়া যায় নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় যায়, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার পর বান্দা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, যখন আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ লাগিয়ে দেয়, আল্লাহ বলে ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দাগুলো তো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সুন্দর নারী দিয়েছি, আমি আল্লাহ তাদের দেহের মধ্যে গুনাহ করার মতো একটা ক্ষমতা প্রদান করেছি। যেই গুনাহ করার পর বান্দার অন্তরের মধ্যে একটা মজা অনুভব হয়। নেকি কামাই করার মতো ক্ষমতা দিয়েছি, কিন্তু নেকির মধ্যে একটা বোঝা বোঝা ভাব দিয়েছি বান্দা। এরপর আমার বান্দা দুনিয়া বিকাশ ভিক্ষা করিয়া, দুনিয়ার শান্তি ভিক্ষা করিয়া সুন্দর করে ওযু করে আমার কুদরতি কদমে সিজদা দিয়ে আমার পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করেন, আর আল্লাহর সাথে আর বান্দার সাথে কঠিন একটা সম্পর্ক হয়ে যায়। এ মুসলমান, আজকে তাকায় দেখবা বাংলাদেশে না গোটা বিশ্বে মানুষ নামাজ থেকে বড়ই গাফিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মানুষের জন্য বড় দুর্ভোগ যারা নামাজ থেকে গাফিল। আপনি দেখেন, হজ করে, যাকাত দেয়, সুন্নতি লিবাসে চলে, দাড়িও রাখছে, কিন্তু নামাজের খবর নেই, আছে কি নেই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কুফরি করবে। কি করবে? কুফরি করবে। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনটা অস্থায়ী জিন্দেগি ভাই। দুনিয়াতে আল্লাহ চিরকাল থাকার জন্য এই জমিনে পাঠায় না। এই জমিন থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, কোনো রেহাই নাই। তবে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে, ক্ষণস্থায়ী জিন্দেগিতে দুনিয়াতে সম্পদ দিয়েছে আল্লাহ, সে চিন্তা করে সম্পদ আমি চিরকাল ভোগ করব। এই সম্পদ পাওয়ার পরে বান্দা আল্লাহরে ভুলে গেছে। দুনিয়াতে সুন্দরী নারী দিয়েছে, বিবি দিয়েছে, এই বিবি পাইয়া আল্লাহরে ভুলে গেছে। দুনিয়াতে সন্তান দিয়েছে, সন্তান পেয়ে আল্লাহরে ভুলে গেছে। বিপুল টাকার মালিক, বাড়ি গাড়ি অভাব নাই, ক্ষমতা পেয়েছে, সব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখে নাও,
এই সম্পদ তো আল্লাহ দিয়েছে, এই সম্পদের মালিক আল্লাহ। ক্ষণিকের জন্য তোমাকে ভোগ করার জন্য দিয়েছে, কারণ আল্লাহ জমিনে তোমার সৃষ্টি করেছে ওই রবের বিধান মানার জন্য, ওই রবের হুকুম মানার জন্য। এই জন্য তুমি রবের হক আদায় করবা, আল্লাহ তোমার হক আদায় করেছেন। কিন্তু এই সম্পদ চিরকাল ভোগ করার জন্য নয়, এই সুন্দর স্ত্রী চিরকাল ভোগ করার জন্য নয়, এই সন্তানের ভালোবাসা চিরকাল পাওয়ার জন্য নয়। কারণ এই দুনিয়াতে যা কিছু দেখো এটা তোমার জন্য স্থায়ী। তবে বান্দা জেনে নাও, এই জমিন থেকে একদিন বিদায় নিতে হবে। হায়াতের জিন্দেগিতে তুমি তোমার জীবনটারে কিভাবে পরিচালনা করছো, এই দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা কিছু বুঝতে পারবা না, বুঝবা একদিন। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কষ্ট হয় আপনাদের? আসলে আমার গলার আওয়াজটা এমন না। আজকে জুমার নামাজ পড়াইয়া যখন বয়ান করছে জুমায়, প্রচন্ড ঘামাই গেছে। বয়ান শেষ হতে না হতেই গাড়িতে উঠছি। আমি আগে বাড়িতে আসছি, তারপর এখানে আসছি। এই জার্নিং আর প্রচন্ড ঘামে, আবার বৃষ্টিতেও ভেজা লাগছে, যার কারণে গলা বসে গেছে। আমার গলা মাকসাদ না, আমি আপনাদের কাছে অনুরোধ করি, সেটা হলো সকলের শারীরিক অবস্থা সব সময়ের জন্য একরকম থাকে না, কথাটি কি? সুতরাং আমার গলার উদ্দেশ্য করে কেউ বয়ান শুনলে কোনো ফায়দা হবে না, বিলকুল কোনো ফায়দা হবে না। এই মাহফিলটার আয়োজন হলো হেদায়েতের উদ্দেশ্য, মাকসাদ, ঠিক কি নজরে বলেন? মাকসাদ কি? হেদায়েতের উদ্দেশ্য। এই নিয়ে তো বয়ান শুনবেন, আল্লাহ সব জরুরতকে পূর্ণ করে দেবেন। পারেন কি পারেন না? কিন্তু আমার মনের নেক নিয়ত হবে আমি আল্লাহর জন্য বয়ান শুনি, ঠিক কিনা? আমি হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শুনি। প্রিয় হাজিরিন, রাগ করছেন আপনারা? আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারা যেগুলো ঝরে ঝরে জমিনে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তোলন করে তোলা হবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরকে উন্মোচন করা হবে। অর্থাৎ বান্দা, এই দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নিয়ে যায়, সর্বপ্রথম তার স্থান হয়, ঘাঁটি হয় কবর, ঠিক কিনা জোরে বলেন? এই কবরে থাকার জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে। বান্দা, এ মুসলমান ভাই, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস-সূরি ফাসাঈদ, যখন আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দেবেন, সকল মানুষ বের হয়ে যাবে। ওই কবর থেকে ধানের গাছের মতো দাঁড়াইয়া বান্দা কিয়ামতের ময়দানের দিকে দৌড় শুরু করবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, এ বান্দা, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরকে উন্মোচন করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত